আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। অ্যাডজুডিকেশনের কাজ শেষ করে আজকেই সর্বশেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মালদায় কালিয়াচকের মোথাবাড়িতে জুডিশিয়াল আধিকারিকদের হেনস্থার ঘটনায় সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি সহ প্রশাসনের অন্য আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেছে। জানিয়েছে, রাজ্য প্রশাসন যদি পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কি করণীয় তা আদালত স্থির করবে। রাজ্য বিধানসভার প্রথম দফা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কাজ আজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী বিজেপির প্রতিষ্ঠা দিবসে এক বার্তায় বলেছেন, পশ্চিমবঙ্গ এবং কেরালামে বহু দলীয় কর্মী হিংসার রাজনীতির শিকার হলেও তারা ভীত নন। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছে বিস্তারিত খবরে। অ্যাডজুডিকেশনের কাজ শেষ করে আজকেই সর্বশেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারকরা প্রয়োজনে আগামীকাল পর্যন্ত ডিজিটাল স্বাক্ষর বা ই-সাইন করতে পারবেন। এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর এর পর অ্যাডজুডিকেশনে থাকা তালিকা থেকে বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ দ্রুত সম্পন্ন করতে সুপ্রিম কোর্ট 3 জন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা বিচারপতি নিয়োগ করার নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই কমিটি গঠন করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ জানিয়েছেন, এসআইআর এ নিযুক্ত 19টি অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নজরদারি চালাবে এই কমিটি। এখনও পর্যন্ত 60 লক্ষের মধ্যে 59 লক্ষ নামের দাবি এবং আপত্তির নিষ্পত্তি হয়েছে। তাদের নির্ধারিত প্রক্রিয়ায় 19টি ট্রাইব্যুনালকে বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে বলে শীর্ষ আদালত জানিয়েছে। সমস্ত অ্যাপিল শুধুমাত্র কলকাতাতেই দাখিল করতে হবে নাকি তা অন্য জায়গাতেও করা যাবে তা এই 3 বিচারপতি সিদ্ধান্ত নেবেন। আগামীকালের মধ্যে সংশ্লিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হবে বলে সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করেছে। ইতিমধ্যেই জেলাশাসকের দপ্তরে যারা অফলাইনে আবেদন জানিয়েছেন তাদের রিসিট দেওয়ারও নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের বেঞ্চ। এসআইআর এর কাজে যুক্ত জুডিশিয়াল আধিকারিকদের সাম্মানিক বেতন অবিলম্বে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল একটি বিজ্ঞপ্তি জারি করে বিচারকদের প্রাপ্ত বেতন মেটানোর বিষয়টি জানাতে হবে। 13 এপ্রিল বেলা 3টায় এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে। ভোটার তালিকা সংক্রান্ত অ্যাপিল প্রক্রিয়া মসৃণ করতে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আরও একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়োগ করেছে। আইএএস আধিকারিক বিভু গোয়েলকে অবিলম্বে দায়িত্ব গ্রহণ করতে নির্দেশ দিয়েছে কমিশন। এসআইআর প্রক্রিয়ার অধীনে গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালগুলির সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকবেন তিনি। মালদায় কালিয়াচক মোথাবাড়িতে এসআইআর এর কাজে যুক্ত 7 জুডিশিয়াল আধিকারিককে ঘেরাও ও হেনস্থার ঘটনায় সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি সহ প্রশাসনের অন্য আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেছে এবং প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়েছেন, রাজ্য প্রশাসন যদি পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কি করণীয় তা আদালত স্থির করবে। অবিলম্বে এ সংক্রান্ত যাবতীয় মামলার সমস্ত নথি এনআইএ এর হাতে তুলে দিতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ ওই দিন বিপদে পড়ে বিচারকরা বারবার সাহায্য চাইলেও কেন তাদের ফোন ধরা হয়নি তা নিয়ে আদালতে উপস্থিত রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশককে প্রশ্ন করেন। মুখ্য সচিব এজন্য ক্ষমা চাইলেও প্রধান বিচারপতি বলেন, প্রশাসনের আমলাদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন থাকা প্রয়োজন। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এভি রাজু জানিয়েছেন, বিচারকদের ঘেরাওয়ের জন্য 3টি এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি এলাকা অবরোধের জন্য দায়ের করা হয়েছে 9টি এফআইআর। মোট 12টি এফআইআর এর তদন্তই এনআইএ-কে করতে হবে। ওই ঘটনায় 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে চিহ্নিত মূল অভিযুক্ত 5 জন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার বিশ্লেষণ করা হচ্ছে। শীর্ষ আদালতের তদন্তের পর কলকাতায় এনআইএ আদালতে চূড়ান্ত রিপোর্ট পেশ করার জন্য জাতীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার আগে 13 এপ্রিল সুপ্রিম কোর্টেও একটি রিপোর্ট পেশ করতে হবে। যে 2 জনকে মূল চক্রী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে এনআইএ হেফাজতে হস্তান্তর করারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন মোথাবাড়ির ঘটনার মূল অভিযুক্ত হিসেবে ধৃত মোফাক্কারুল ইসলামের আইনজীবী হিসেবে সদস্যপদ সাসপেন্ড করেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার আজই ছিল শেষ দিন। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। এই পর্যায়ে 152টি আসনে আগামী 23 এপ্রিল ভোট গ্রহণ। এদিকে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই জমে উঠেছে প্রচারাভিযান।
কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং আজ সন্ধ্যায় কলকাতায় এসেছেন। আগামীকাল তিনি ব্যারাকপুরে বিধানসভায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা ও রোড শো করবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দলীয় প্রার্থীর সমর্থনে নদিয়ার কৃষ্ণনগরে প্রচারে যোগ দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে জয় নিয়ে প্রত্যয় ব্যক্ত করে শ্রী অধিকারী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের আমলে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরা নন, কোনো সাধারণ মানুষই সুরক্ষিত নন। তৃণমূল ছাপ্পা মারত 7 দফা 8 দফার সুযোগ নিয়ে, এবারে সে সুযোগ পাবে না। তাই আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টি এই জেলার গতবারই অনেক আসন জিতেছিল, এবার সংখ্যা অনেক বাড়বে। তৃণমূল কংগ্রেসের হাতে শুধুমাত্র বিজেপি নয়, কোনো সাধারণ মানুষ সুরক্ষিত নয়। তাই এবারে ব্যাপক ভোট হবে এবং আমরা জিতব। নির্বাচনী প্রচারে বেরিয়ে আজ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস রায়ান তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়েন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নদিয়ার একাধিক জনসভায় অংশ নিয়েছেন। নাগাশিপাড়ার বেথুয়াডহরিতে এক জনসভায় রাজ্য থেকে আইপিএস আইএএসদের ভোটের সময় অন্য রাজ্যে নিয়ে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি। বাংলায় ল এন্ড অর্ডার যেন দেখে সবাইকে পাঠিয়ে দিয়েছেন তামিলনাড়ুতে। কি ভাবছেন বাংলার লোকেদের বাদ দিয়ে উত্তরপ্রদেশের বহিরাগতরা এসে ভোট করবে? বাসে করে লোক নিয়ে আসছেন যাতে ওই অফিসারগুলো থাকলে এগুলো হতে না পারে, নাকা চেকিং না হয়, ডাক নিয়ে ঢুকছে ট্রেনে। মুখ্যমন্ত্রী এরপর পূর্ব বর্ধমানে একাধিক দলীয় প্রার্থীর সমর্থনে সমুদ্রগড়ে জনসভা করেন। সেখান থেকেও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনী প্রচারে আজ বিভিন্ন জায়গায় পদযাত্রা ও জনসংযোগ সারেন। ফারাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন তিনি। অধীরবাবু বলেন, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে এসআইআর এ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তাদের বিশেষ প্রচেষ্টার মাধ্যমে যদি অ্যাডজুডিকেশন পর্যায়েই লিগ্যাল ডিসক্রিপেন্সি পর্যায়েই সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করত, তাহলে আজ লাখে লাখে মানুষের বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পেতে এত অসুবিধা হতো না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি ভারতীয় রাজনীতিতে দেশই প্রথম এই ভাবনার নতুন নীতি প্রণয়ন করেছে। দলের 47তম প্রতিষ্ঠা দিবসে আজ এক ভিডিও বার্তায় শ্রী মোদী হিংসাকে রাজনীতির অংশ করা নিয়ে আজকের বার্তায় পশ্চিমবঙ্গের কথা তুলে ধরেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এবং কেরালামে হিংসার রাজনীতির শিকার হয়েছেন বহু দলীয় কর্মী, তারপরেও বিজেপি কর্মীরা ভয় পাননি। हमारे निस्वार्थ कार्यकर्ता पार्टी को अपने परिश्रम से, अपनी साधना से यहां तक लेकर आए और इस यात्रा में हमारे कितने ही कार्यकर्ताओं को अपनी जान तक गंवानी पड़ी। हमने बंगाल और केरलम जैसे राज्यों में देखा है वहां किस तरह हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है, लेकिन भाजपा कार्यकर्ता ऐसे हालातों में भी डिगा नहीं। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি মিলিয়ে এ রাজ্য থেকে নবনির্বাচিত 5 জন সাংসদ আজ শপথ নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় ছাড়াও বিজেপির রাহুল সিনহাকে শপথ বাক্য পাঠ করান দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। ওড়িশা এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে, যার ফলে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ইডেন গার্ডেন্সে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে। টসে জিতে নাইট রাইডার্স ব্যাট করছে। বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ রয়েছে। নাইট রাইডার্স 3 ওভার 4 বলে 2 উইকেটে 25 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অ্যাডজুডিকেশনের কাজ শেষ করে আজকেই সর্বশেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মালদায় কালিয়াচকের মোথাবাড়িতে জুডিশিয়াল আধিকারিকদের হেনস্থার ঘটনায় সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি সহ প্রশাসনের অন্য আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেছে। রাজ্য বিধানসভার প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ আজ শেষ হয়েছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা আপাতত বৃষ্টির জন্য বন্ধ রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।